হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ধারকত্ব ও ধারক অধ্যায় থেকে প্রবলেম সেট 1 লাস্ট পার্ট, মানে #3 প্রবলেম সেট #1 #3, যেখানে আমরা আলোচনা করব 4 যেখানে আমরা আলোচনা করব 34 থেকে 43 মানে 34 থেকে 43 নম্বর প্রশ্ন নিয়ে। প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম 1 থেকে 11, দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম 12 থেকে 22, তৃতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম 23 থেকে 33, চতুর্থ ভিডিও আজকে #4, যেখানে আমরা আলোচনা করব 34 থেকে 43 43 এই 10টা প্রশ্ন নিয়ে, অর্থাৎ 34 to 43 এই 10টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025 খুব ভালো চলছে। ভিডিওর ফ্রিকোয়েন্সি একটু লেট হয়েছে বিভিন্ন কারণবশত, কিন্তু ভিডিও ঠিকঠাক ফ্রিকোয়েন্সিতে দেওয়ার চেষ্টা অবশ্যই থাকে এবং আর আগামীকালেও আরও বেশি থাকবে, এটাই কামনা করি। চলো আজকের ভিডিওটা শুরু করি, আজকের ক্লাসটা স্টার্ট করছি। তাহলে আজকে প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে 34 নাম্বার। আর তোমাদের সবারই কমেন্ট এটা আসছিল যে আমি সলিউশন সিরিজগুলো একটু জলদির মধ্যে করছি, একটু তাড়াতাড়ি বোঝাচ্ছি। তোমাদের জন্য একটাই রিকোয়েস্ট, তোমাদের জন্য একটাই মেসেজ, ফ্রম দিস সাইড টু দিস সাইড, ফ্রম দিস সাইড টু দ্যাট সাইড। হ্যাঁ, এবার ঠিক আছে, মাই ইংলিশ ফ্রম অক্সফোর্ড, ইউ নো ভেরি ওয়েল। যাই হোক, একটাই মেসেজ থাকবে, সেটা হচ্ছে বইটা পড়ার পরে তোমরা যদি ভিডিও দেখো তাহলে প্রবলেম হবে না, কিন্তু বইটা না পড়ে যদি সলিউশন করার চেষ্টা করো, যেখানে তোমরা টিউশন পড়ছো, কোচিং পড়ছো, যেখানেই পড়ছো বা নিজে থেকে পড়ছো না কেন, সেখানে আগে খুঁটিয়ে জিনিসটা ভালো করে না পড়লে প্রশ্নগুলো করতে পারবে না, সেটা পারাটা সম্ভব না। তোমরা টুকিটাকি একটু কনসেপ্ট নিয়ে পরে যদি বলো যে আমি এই জিনিসটা করব, অর্থাৎ ভিডিও দেখে পর আমি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, তোমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। আশা করি জিনিসটা বোঝা গেল। যাই হোক, এরপর থেকে সেই জিনিসটা করো না। এবং হ্যাঁ, আমি অবশ্যই শিখি, প্রতিদিন শিখছি, এবং তার জন্যই আমি পরবর্তীকালে একটু আস্তে আস্তে পড়ানোর চেষ্টাটাই করব। আমি প্রত্যেকটা জিনিসই খুব মাইনিউটলি বলার চেষ্টা করি। কোনো দিন হয়তো কোনো জিনিসটা তড়বড় করে হয়ে গেল, চটজলদির মধ্যে হয়ে গেল অনেক কিছু কারণে। অবশ্যই কমেন্ট করবে, যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, অসুবিধা থাকলে কমেন্ট করবে। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে তোমার প্রবলেমটা ঠিক কোথায় বা তোমাদের প্রবলেমটা ঠিক কোথায়, এটা হচ্ছে বিষয়। এখন সবাই মিলে যখন বলছো যে 10টা কমেন্টও যখন পড়ছে যে স্যার আপনি জলদি পড়াচ্ছেন, তবে অবশ্যই ভুলটা আমার। তোমার দিকটাও তুমি দেখো, মানে তোমাদের দিকটাও তোমরা দেখো, এবং আমার দিকটাও আমি চটজলদি না করে ধীরে ধীরে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। এখন যদি আমি তোমাকে বলি যে ধারকত্বের যে রাশিমালা, তুল্য ধারকত্বের, তো সিরিজে যদি থাকে তাহলে তাদের হয়েছে 1/C1 + 1/C2 + 1/C3, তার হচ্ছে অনন্যক। এই যে বিষয়টা যদি তুমি না জানো, তুমি ধারক অধ্যায় করছোই হয় কেন? তুমি যদি সিপি না জানো, প্যারালাল হলে কি হয়, শুধুমাত্র যোগ হয়ে যায়, এই জিনিসটা তুমি যদি না জানো, তুমি এই প্রবলেমগুলো করছোই কেন? তাহলে এই জিনিসটা আগে জানো, এর রুটসটা জানো, তারপর তুমি এখানে সলভ করতে আসবে, নাহলে তো বাবা অসুবিধা হবেই। এই গেল বিষয়। যদি ইকুয়াল অ্যামাউন্টের থাকে, ইকুয়াল অ্যামাউন্টের হলে সিরিজে হলে একটি ধারকত্ব ডিভাইডেড বাই যটা আছে তটা, n সংখ্যক যদি ধারক থাকে। প্যারালাল যদি হয় তাহলে n টাইমস হয়ে যায় n × c। এই জিনিসগুলো যদি তুমি না জানো, তুমি কি করে প্রশ্নগুলো ভাবছো যে তুমি সলভ করতে পারবে? তোমার ভাবনার মধ্যে ভুল আছে। চলো, তাও আমি চেষ্টা করব যতটা সম্ভব ধীরে ধীরে বিষয়গুলো বোঝানোর। যাই হোক, 34 তিনটি একই রকমের ধারকের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব একই রকমের ধারক বলেই দিয়েছে, মানে এইটা হচ্ছে বিষয়। এই দুটোর মধ্যে একটা জিনিস লাগবে, বেশ ভালো জিনিস। তিনটি একই রকমের ধারকের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব, তিনটে যদি একই ধরনের হয় তাহলে তার শ্রেণী সমবায় সিরিজে কি হবে না, একটি ধারকত্ব মানে একটি ধারকের ধারকত্ব ডিভাইডেড বাই কটা নিয়েছি, 3টে নিয়েছি, তাহলে C/3। এবারে সেই CS সেইটার মান দিয়ে দিয়েছে, দেখো সেটা দিয়েছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে 2 মাইক্রোফ্যারাড যদি হয় তাহলে প্রতিটির ধারকত্ব হবে C/3, মানে C সমান হচ্ছে 3 × 6 মাইক্রোফ্যারাড। প্রত্যেকটার ধারকত্ব হবে 6 মাইক্রোফ্যারাড করে। আচ্ছা, এদেরকে যদি এবারে সমান্তরালে যুক্ত করি, অর্থাৎ 3টে সমান্তরালে যাদের প্রত্যেকের ধারকত্ব হচ্ছে 6 মাইক্রোফ্যারাড, তাহলে আমাদের C প্যারালাল হবে 3 টাইমস অফ C, দ্যাট ইজ 3 গুণিত একটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড করে, উত্তর হয়ে গেল 18 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার হলো কি হলো না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? উভয় ক্ষেত্রে একই তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলে দুটি ব্যবস্থায় সঞ্চিত শক্তির অনুপাত, তাহলে CS আমরা পেলাম 2, CS আমরা পেয়েছি 2 মাইক্রোফ্যারাড,
এবং সিপি আমরা পেলাম 18 মাইক্রোফ্যারাড। দুটোতেই ভোল্টেজ সেম, এরও ভি। তাহলে যদি আমি এনার্জির অনুপাত নিই, এনার্জি প্রথমে কিসে নেব, প্রথমে নেব উভয় ক্ষেত্রে, মানে প্রথমে শ্রেণী দিয়েছে, তাহলে ই এস সিরিজ ডিভাইডেড বাই ই প্যারালাল, সেটা কি হয় হাফ সি এস ভি তার স্কোয়ার ডিভাইডেড বাই হাফ সি পি ভি তার স্কোয়ার। এটা কেটে গেল, পড়ে থাকছে সি এস ডিভাইডেড বাই সিপি। সি এস কত না 2, সিপি কত না 18, পড়ে থাকছে 1/9, মানে হচ্ছে 1:9। এটা হচ্ছে রেশিও। দুটো উত্তর আমাদের মিলে গেছে, এই দুটোই বলেছিল। সিবিএসসি 2011, সিবিএসসি 2011তে প্রশ্নটা পড়েছিল, ভালো প্রশ্ন। 35-এর দিকে আমরা দৌড় দিই। 35-এ বলেছে চার্জিং ব্যাটারির ভোল্টেজ অপরিবর্তিত রেখে একটি সমান্তরাল পাতধারকের পাত দুটির ব্যবধান 10% কমালে সঞ্চিত শক্তির শতকরা পরিবর্তন কত হবে। যদি আমি পাত দুটির মধ্যে ব্যবধান কমিয়ে দিই, তাহলে যে গল্পটা দাঁড়াচ্ছে সেটা কিছুটা এই টাইপের। সি হয় আমাদের কে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এবারে ডি এর সাথে সি এর কিন্তু ব্যস্তানুপাত সম্পর্ক, এতদূর পরিষ্কার। ডিটা 10% কমিয়েছি, ডিটা যদি 10% কমাই তাহলে আমাদের কি দাঁড়াবে, তাহলে সি প্রথম সি দ্বিতীয় হবে ডি দ্বিতীয় ডি প্রথম। তাহলে ডি দ্বিতীয় কত হবে, 10% কমিয়েছি মানে 90, এটা হয়ে গেল 100, এটা কেটে গেল মানে 9/10। এতদূর পরিষ্কার হলো। এখন আমরা জানি এনার্জির সাথে সি কিন্তু প্রপোর্শনাল, এই যে দেখতে পাচ্ছি আমরা হাফ সিভি স্কোয়ার হয়, ভোল্টেজ তো একই রেখেছি। বেশ, এবারে এনার্জির সাথে সি যদি প্রপোর্শনাল হয় তাহলে 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 গল্পটা দাঁড়াবে ই প্রথম ই দ্বিতীয় সমান হবে সি প্রথম সি দ্বিতীয়, মানে হচ্ছে ডি দ্বিতীয় ডি প্রথম। তার মানেই হচ্ছে 9/10। তাহলে পরে দেখছি এনার্জিটা বেড়েছে, আগে এনার্জিটা কম ছিল, তাহলে পরে বেড়েছে মাইনাস কমেছে ডিভাইডেড বাই প্রাথমিক, মানে চেঞ্জ ডিভাইডেড বাই প্রাথমিক গুণিত 100%। এটা যদি হয় তাহলে 10 থেকে 9কে বাদ দেবো, দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই কমেছে, তাই না, C1/C2 সমান D2/D1 এটা দাঁড়াচ্ছে। তাহলে C1/C2 ভুল হলো কি কোথাও, ডিস্টেন্স যদি কমে ক্যাপাসিটেন্স বাড়বে। হ্যাঁ বেড়েছে, 10 হয়েছে, 1 বেড়েছে, কততে বেড়েছে 9-এ বেড়েছে। ও হ্যাঁ প্রাথমিকটা তো 9, ভুল হচ্ছে, হ্যাঁ প্রাথমিকটা তো 9, E1 কত 9, বেশ না ঠিক আছে, গুণিত 100%। কথাটা বোঝা গেল। 100 ডিভাইডেড বাই 9 হয় 9, 11, 99, আবার 1 করে আসবে মানে 11.1%। 11.1% আছে অ্যান্সার। 11.1% বৃদ্ধি পাবে, কারণ ডিস্টেন্স কমানোর ফলে ক্যাপাসিটেন্স বেড়েছে, ক্যাপাসিটেন্স বাড়ার ফলে এনার্জিটা বৃদ্ধি পেয়েছে। আশা করি জিনিসটা মাথায় ঢুকলো। যদি অসুবিধা থাকে বাবা একটা কথাই বলবো, অবশ্যই কমেন্ট করবে, প্রত্যেকটা কমেন্টার আমি উত্তর দিই, এটা কিন্তু আমি গর্বের সহিত বলতে পারি। এবং ইন ফিউচার যদি সেরকম কিছু হয় যে অনেক কমেন্ট আসছে, কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি কিন্তু লোক রাখবো, অসুবিধা নেই। 36-এ কী বলেছে, 36-এ একটা সার্কিট দিয়ে দিয়েছে, বলেছে নিচের বর্তনীতে ধারকগুলিতে সঞ্চিত শক্তির পরিমাণ কত। বেশ, এবারে সিরিজ প্যারালালের বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। আমি কিন্তু আগের ভিডিওতে বহুবার বলেছি, এখানে একটা ব্যাটারি দিয়েছে, এখানে একটা ক্যাপাসিটেন্স দিয়েছে, এই দুটো মার্জ আছে, এরপর এইখান থেকে এইখানে একটা ক্যাপাসিটেন্স আছে, ক্যাপাসিটার আছে, আর এইখানটা নিচে একটা আছে, আর এখানটাতে একটা আছে এটা, আর এখানটায় একটা আছে এটা। এটা গেল বিষয়। এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 1, এটা 1, আর এটা 6 ভোল্ট। বেশ ক্লিয়ার, বোঝা গেছে সব মাইক্রোফ্যারাড। 1 মাইক্রোফ্যারাড, এটাও 1 মাইক্রোফ্যারাড, এটাও 2 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, এটাও 2 মাইক্রোফ্যারাড। এই গেল ব্যাপার। তাহলে প্রত্যেকটা ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত জানতে গেলে প্রত্যেকটা ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদটা কত দাঁড়াচ্ছে সেটা জানতে হবে রে বাবা। বোঝা গেল কি গেল না, মাথায় ঢুকেছি কি ঢুকেনি? ঠিক। দেখো তাহলে আমাকে তুল্য ধারকত্ব বার করতে হবে। তুল্য ধারকত্ব কী করে বার করব? যেখান থেকে ব্যাটারি আছে সেখান থেকে চার্জ বার করলাম, কিউ বার করলাম। এই পাশে যাবে Q1, এই পাশে যাবে Q2, আর ধরে নিচ্ছি এই পাশে যাবে Q3। প্রত্যেকটা জিনিস ক্লিয়ার। এই যে Q3 পরিমাণ চার্জ আছে, এই Q3 পরিমাণ চার্জ 2 মাইক্রোফ্যারাডও যাবে, এই 2 মাইক্রোফ্যারাডও যাবে, দেন এত দূর পর্যন্ত আসবে Q3। কথাটা ঢুকেছি কি ঢুকেনি মাথাতে? তাহলে এই 2 কিসে আছে? সিরিজে। তাহলে এই দুটো 2-এর জায়গাতে দুটো সিরিজে থাকলে মানে ইকুয়াল অ্যামাউন্টের ক্যাপাসিটেন্স ডিভাইডেড বাই যত বার আছে মানে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড।
মানে এই দুটোকে ক্যান্সেল করে আমি এই জায়গাটাতে একটা 1 মাইক্রোফ্যারাড কিন্তু বসাতে পারি। এটা কত বসালাম? 1 মাইক্রোফ্যারাড। আশা করি বোঝাতে পারলাম। এবার এই একের সাথে এই এক কিন্তু প্যারালাল আছে, কারণ ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম। ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম থাকলে কিন্তু আমাদের কি হয় না, আমরা প্যারালাল কনসিডার করি। তাহলে এই দুটো মিলে, আরেকটু কালার চেঞ্জ করছি, অন্য কালার ইউজ করছি, এই দুটো মিলে এই 1 মাইক্রোফ্যারাড আর এই 1 মাইক্রোফ্যারাড মিলে এখানে যদি একটা ইউজ করি আমি, সেটা হবে 2 মাইক্রোফ্যারাড। এখানে আমরা ইউজ করলাম 2 মাইক্রোফ্যারাড। এইগুলো আর কেউ নেই, এগুলোকে কেটে দিতে পারি, এগুলো কেউ নেই। ঠিক। এবার আরেকটা জিনিস কি হবে, আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে এই 2 মাইক্রোফ্যারাডের সাথে এই 2 মাইক্রোফ্যারাড কিন্তু সিরিজে আছে। স্যার বললেই মেনে নেব? বিশ্বাস করব? কেন বিশ্বাস করব? আচ্ছা, এখান দিয়ে যে চার্জটা যাবে সেই চার্জটা এই ক্যাপাসিটেন্সের মধ্য দিয়েও যাবে, ক্যাপাসিটারের মধ্যে, এখান থেকে গিয়ে পরে এই ক্যাপাসিটারের মধ্যেও কিন্তু সে ফিরবে, দেন এখানে ফিরে পরে এখান থেকে চার্জ নিয়ে পরে এই দুটো ম্যাচ খেয়ে পর কিউ এসে কিউ আবার ফেরত দিয়ে দেবে। তাহলে এই 2 মাইক্রোফ্যারাড আর এই 2 মাইক্রোফ্যারাড আছে সিরিজে, একটার পর একটা, দ্যাট ইজ 2 এ সিরিজ করলে হয় 4। কথাটা পরিষ্কার হলো কি হলো না? বোঝা গেল কি গেল না? সব ঠিকঠাক করছি তো? আই হোপ সব ঠিকঠাক করছি। কথাটা পরিষ্কার হলো? বেশ, তাহলে এই 2 হয়ে গেল আমাদের 4, মানে 2 × 2 দ্যাট ইজ 4 মাইক্রোফ্যারাড। বাট এই 4 মাইক্রোফ্যারাডের সাথে এই 1 মাইক্রোফ্যারাড সে কিন্তু প্যারালাল আছে, এটা কিন্তু পরিষ্কার। তাহলে যদি প্যারালাল থাকে এবং ডিফারেন্ট থাকে, তাহলে মানে গুণফল ডিভাইডেড বাই যোগফল, মানে 4/5 এত মাইক্রোফ্যারাড হচ্ছে এর তুল্য ধারকত্ব। কি বললাম? বর্তনীর তুল্য ধারকত্ব, অর্থাৎ সি। এখন বিষয়টা দাঁড়াচ্ছে কিউ যদি পেতে চায়, কিউ সমান হয় সি গুণিত ভি। সিটা কত? 4/5, ভিটা কত? 6। তাহলে আমাদের হয়ে গেল 24/5 এত কুলম চার্জ বার হবে। সেটা কিন্তু জানতে চাইনি আমার কাছে। বেশ, সেটা আমাকে জানতে চাইনি, জানতে চেয়েছে প্রত্যেকটা ধারকত্বের অ্যাবাউটে কত করে চার্জ সঞ্চিত থাকবে। সেটা জানতে হলে আমাদেরকে জানতে হবে, আমরা জানি যে এনার্জি সমান হবে ½ CV তার স্কোয়ার, ½ CV স্কোয়ার। কথাটা পরিষ্কার হলো? ½ C আর ভি তার স্কোয়ার। তাহলে সবারই সি তো আমার জানা আছে, সবারই ভি আমার জানা নেই। তাহলে যদি ছবিটা আবার আঁকি এখানটাতে, যেহেতু নোংরা হয়ে গেছে, এখানটাতে যদি ছবিটা আমি আবার আঁকি, এখানে একটা ক্যাপাসিটেন্স আছে, ক্যাপাসিটার আছে, এই মধ্যেখানে একটা আছে, এইখানে একটা আছে, আর এইখান থেকে এইখানে একটা আছে। সব কিছু পরিষ্কার? তাহলে এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। এই 1 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তে বিভব প্রভেদ কত? এইটা আর এইটা কত? যেটা এইখানে বিভব প্রভেদ সেটাই 6 ভোল্ট। ওকে, আচ্ছা, তাহলে প্রত্যেকটার ওই করে বার করতে হবে। দেখা যাক কী করে বার করি। এটা 2 মাইক্রোফ্যারাড, এটাও হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটাও হচ্ছে 2 আর নিচে একটা 2, তাই না? এটা 1 মাইক্রোফ্যারাড, এটা 1 মাইক্রোফ্যারাড। এতদূর পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, লিখেছিলাম এই পাশে, অবশ্য মুছে দিচ্ছি তাহলে, আর লিখে লাভ নেই। বেশ, তাহলে এই মাইক্রোফ্যারাড, এই যে 1 মাইক্রোফ্যারাড আছে, এর মধ্যে সঞ্চিত শক্তি তো আমি বুঝেই গেলাম, ½ CV স্কোয়ার। এই 1 মাইক্রোফ্যারাড, আচ্ছা নাম দিয়ে দিই আমি, A B C D E F, এখান থেকে নাম শুরু করলাম। ঠিক আছে, তাহলে এই যে এডির দুই প্রান্তে যে এনার্জিটা সঞ্চিত হবে সেটা হচ্ছে ½ C, মানে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, 1 × 10⁻⁻6 গুণিত ভি তার স্কোয়ার, মানে 6 স্কোয়ার হচ্ছে 36, 2 দিয়ে এটা গেলে 18, মানে 18 গুণিত 10⁻⁻6 এত জুল। মানে হচ্ছে এমনি রেখে দিয়েছে না, তা তো নেই, কোথাও ভুল করছি কি আমি? 6 ভোল্টে আছে, ½ CV স্কোয়ার। হ্যাঁ, ½ CV স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে 36, 1.8, কিন্তু এখানে কত দিয়েছে? এখানে কিন্তু ওইটাই রেখে দিয়েছে, অর্থাৎ 36 রেখে দিয়েছে। 6 স্কোয়ার 36, কিন্তু হাফ হবে যে, প্রত্যেকটা ধারকে বলেছে। আচ্ছা, এটা আমি বাদ দিলাম, আমি পরবর্তীগুলো দেখলেই বুঝতে পারবো, অসুবিধা নেই, দেখতে হবে তাহলে, তাই না? তাহলে এইখানে হচ্ছে 6 ভোল্ট, এই দুটো এডির অ্যাবাউটে। এবারে তুল্য ধারকত্ব তো আমাদের দরকার নেই, এই পাশটা মুছে দিই আমি, করতে হবে, বিষয়গুলো করতে হবে। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই, এই বিন্দুটা নাম দিলাম বি। তাহলে আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এডির দুই প্রান্তে বিভব প্রভেদ কত? VAD ইজ নাথিং বাট 6 ভোল্ট। বেশ, এটা পেলাম। এরপর এটা যদি 6 ভোল্ট হয়, তাহলে এইখানে কতটা ইয়ে হচ্ছে সেটা আমাকে দেখতে হবে আগে। এটা হচ্ছে 2 সিরিজ, 2 সিরিজ হলে 1 1 প্যারালাল 2 আবার সিরিজ। ও 2 তো না, 2
সিরিজ, তাই হয়ে গেল এক, একে একে প্যারালাল। আমার তুল্য ধারকত্ব তো ভুল হয়েছিল। এই দুয়ে সিরিজ, তাহলে হলো এক, একে একে আবার প্যারালাল মানে দুয়ে সিরিজ, এটা 4 করে দিয়েছিলাম, এটা 1 হবে। তার সাথে একে একে প্যারালাল, তাহলে হলো 2, তাহলে তুল্য ধারকত্ব আমার 2 এসছে গো, ভুল হয়েছে এটা, ঠিক আছে। এর আগেটাতে ভুল এলো, তুল্য ধারকত্ব আমার যেটা এলো সেটা হচ্ছে আমাদের একে একে প্যারালাল মানে 2 মাইক্রোফ্যারাড, ওই জন্য ভুল আসছিল। আর আমাদের যে চার্জ যেটা বার হবে মেন, সেটা হবে সি গুণিত ভি। সি কত 2 মাইক্রোফ্যারাড, ভি কত 6, মানে হচ্ছে 6 দুগুণে 12 মাইক্রোকুলম্ব। 12 মাইক্রোকুলম্ব চার্জ এখান থেকে বার হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 12 মাইক্রোকুলম্ব, তাই তো, তাহলে বলেছে যে সিটা পেলাম আমি 2, তাহলে যদি আমি করি যে এনার্জি সমান হচ্ছে হাফ সি মানে হচ্ছে 2 ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে 36, আর যেহেতু এটার তাই 10⁻⁻6, 2 কেটে গেল, মানে 3.6 ইন্টু 10⁻⁴ এত জুল। ওই 2টাতে ভুল হয়েছিল। অ্যাকচুয়ালি বলেছে বর্তনীটাতে কত সঞ্চিত শক্তি থাকবে, ঠিক আছে, বর্তনীটাতে কত সঞ্চিত শক্তি থাকবে না, প্রতিটা ধারকগুলিতে সঞ্চিত শক্তির পরিমাণ, মানে প্রতিটা ধারকে ইন্ডিভিজুয়ালি বার করতে পারো, অসুবিধা নেই। দেখে নাও, এটা আর হবে না, এখানটাতে গণ্ডগোল হয়েছিল, এটা ই পয়েন্ট দেখে নিতে পারো। এখান থেকে বার হচ্ছে কত 12 মাইক্রোকুলম্ব। এই দুটোর তুল্য ধারকত্ব কত, এই দুই মানে হচ্ছে 1, এটা 1 না, ওয়েট 1 মিনিট, এত 12 মাইক্রোকুলম্ব এলো, 12 মাইক্রোকুলম্ব এর মধ্য দিয়ে যাবে, কার মধ্য দিয়ে কত যাবে সেটা জানা নেই। আচ্ছা, সেটা জানাটা একটু চাপের। তাহলে এই দুয়ে হবে তোমার, এই দুয়ে যত চার্জ যাবে এই দুয়ে তত চার্জ যাবে, অসুবিধা নেই। কিন্তু ভোল্টেজটা কত হবে, তাই তো চার্জ দিয়েও করে দিতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, এই দুয়েতে 1, আবার এ 1, যেহেতু এখানে চার্জটা সমান, চার্জ দিয়ে করলে বেশি সুবিধা, ভোল্টেজ নির্ণয় করাটা একটু চাপের। এই দুয়ে হচ্ছে 1, তাহলে এ 1, তাহলে হয়ে গেল 2 1, একে 2, আবার 2 1, মানে এর সাথে যে থাকছে প্যারালালে সেটা কিন্তু 1, তাহলে ইকুয়াল অ্যামাউন্টের চার্জ ডিস্ট্রিবিউট হবে। এখানে 6 মাইক্রোকুলম্ব, আর এই টোটালটাতে 6 মাইক্রোকুলম্ব। জিনিসটা বোঝার চেষ্টা করো, এটা মুছে দিলাম আর লাগবে না আমার। এখানে গেছে আমার 6 মাইক্রোকুলম্ব, বুঝতে হবে জিনিসটা। এখানে 6 মাইক্রোকুলম্ব আর এই টোটালটাতে 6 মাইক্রোকুলম্ব। এবার আসছি, 6 পড়ে আছে, 6 এই দুটোতে ডিস্ট্রিবিউট হবে, কত হবে যেটা, সেটা হচ্ছে 2 1, একে 2 না, এখানটাতে বার করাটা একটু জটিল, ঠিক আছে। এদিকে একটা চার্জ যাবে, এদিকে একটা চার্জ যাবে, গিয়ে পরে এই চার্জটা এখানে আসবে, ইয়েস, এই চার্জটা এখানে আসবে না, এই দুটো সমন্বয় চার্জটা এখানে আসবে। এই দুয়ের মধ্যে, এই দুয়ে প্রবাহিত চাপ, এই দুটো দুয়ে প্রবাহিত তড়িৎ আধান, আর এটা দিয়ে প্রবাহিত আধান, এই দুটো মিশিয়ে আসবে এটার মধ্য দিয়ে, মানে সেটা কত, সেটা 6 হবে। এরও হচ্ছে কত 6 মাইক্রোকুলম্ব, এরও হচ্ছে কত 6 মাইক্রোকুলম্ব, 6 মাইক্রোকুলম্ব চার্জ আসবে, কারণ যোগফল তো 12 হতে হবে। এখান থেকে 6 নিয়ে এলে এই 6 আর এই 6 মিলে এখানে 12 তো আসবে না। ক্লিয়ার হলো আশা করি কথাটা। এবারে এই দুটো মিশিয়ে 6, একা কত হবে, 2 কত বললাম 1, এখানটা তো 1, তাহলে 6 ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। তাহলে এই পাশ দিয়ে 3 যাচ্ছে, বোঝার চেষ্টা করো, এই পাশ দিয়ে 3 যাচ্ছে, এইখানটাতে 3 যাচ্ছে, এখানটাতে, আর এখানটাতেও 3 যাচ্ছে, এই দুটোতে 3 যাচ্ছে, এখানে 3 মাইক্রোকুলম্ব, আর এইটা দিয়ে 3 যাচ্ছে, এই গেল ব্যাপার। তাহলে এটা যদি 3 যায়, এই 2 মাইক্রোকুলমের মধ্যে 3, এই 2 মাইক্রোকুলমের মধ্যে 3, 4 যাচ্ছে, ঠিক আছে তো। এবার আর এটার মধ্যে দিয়ে যাচ্ছে 6, আবার এই দুটো 6 মিলে আবার 12, তাহলে Q²/2c যদি ইউজ করি আমি, Q²/2c, তাহলে এটাকে যদি ধরো তুমি 2 মাইক্রোফ্যারাড, তাহলে হচ্ছে Q², তাহলে 2 স্কোয়ার 4 গুণিত 10⁻⁻12 ডিভাইডেড বাই 2c, মানে 2 ইন্টু c কত আছে এখানে, c আছে এখানে 2, মানে 2 2 4, আর এখানে 10⁻⁻6, এটা কেটে যাবে কিন্তু। তাহলে প্রতিটা চার্জে, প্রতিটা ধারকে সঞ্চিত শক্তি ডিফারেন্ট, টোটাল ধারকে যদি বলে সেটা এইটা হতে পারে। তাহলে প্রশ্নটাতে একটু ভুল আছে, ভাষাটা একটু চেঞ্জ করার কথা। এটা হবে তুল্য শক্তি, মোট কত শক্তি আছে, কিন্তু ডিফারেন্ট জায়গাতে শক্তিটা ডিফারেন্ট, সেটা একটু বুঝতে হবে, কারণ সব জায়গাতে চার্জ সেম না। কথাটা ঢুকলো মাথাতে? বেশ, এখানে যেমন এটা প্যারালাল আছে, এর 2 প্রান্তে বিভব প্রভেদ 6 ভোল্ট, ঠিক। এবার যদি আমি বলি
সবারই বিভব প্রভেদ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। এখানে বিভব প্রভেদ যুক্ত এখানকার বিভব প্রভেদ সমান এখানকার বিভব প্রভেদ, আবার এখানকার বিভব প্রভেদ যুক্ত এখানকার বিভব প্রভেদ মানে এইটা বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদ বলাটা কিন্তু বেশ চাপ। ঠিক আছে, যাই হোক আমাদের উত্তর বার হয়ে গেছে। এইভাবে কিন্তু করতে হবে। প্রশ্নটাতে আমাদেরকে প্রতিটা ধারকে সঞ্চিত শক্তি না বলে আমাদের বলা উচিত ছিল যে সার্কিটটার মধ্যে কত শক্তি সঞ্চিত আছে, তাহলে এই উত্তরটা কোনো আর সমস্যা হতো না। আশা করি বোঝাতে পারলাম। সিরিজ কীভাবে, প্যারালাল কীভাবে, সার্কিট কিন্তু সলভ করতে জানতে হবে। 37 চলো দেখো 37 কী বলছে, 200 মাইক্রোফ্যারাড ধারকত্ব আর 400 ভোল্টে আহিত একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়, তাহলে সঞ্চিত শক্তি কত পরিবর্তিত হবে। প্রথমে সঞ্চিত শক্তি কত, E1 = হাফ CV স্কোয়ার। প্রথমে কত ছিল, হাফ গুণিত সি, সিটা কত 200 মাইক্রোফ্যারাড আর 400 ভোল্ট, মানে 200 × 10⁻⁶ গুণিত 400 ভোল্ট, 4 স্কোয়ার 16 আর 10⁴ এটা হচ্ছে বিষয়। তাহলে এটা কাটলে 100, 100 দুটো শূন্য, 10⁴ 4টা শূন্য মিলে এটা কেটে গেল, পড়ে থাকছে 16 × 2 = 32। এত ফার্স্টে ছিল। পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে বলছে দূরত্বটা কত করেছি, দূরত্বটা অর্ধেক করেছি। দূরত্বের সাথে কিন্তু ক্যাপাসিটেন্স যেটা সেটা কিন্তু ব্যস্তানুপাতিক। দূরত্ব যদি অর্ধেক হয়ে যায় d/2, তাহলে কিন্তু ক্যাপাসিটেন্স দ্বিগুণ হয়ে যাবে, মানে 2c হয়ে যাবে। ক্লিয়ার হলো কি হলো না, মাথায় ঢুকলো কি ঢুকলো না। তাহলে E2 যেটা হবে সেটা হবে হাফ, সি এর জায়গাতে 2c হবে, ভোল্টেজটা সমান থাকবে v²। অর্থাৎ কি বলেছে, পরিবর্তিত হবে, সঞ্চিত শক্তি কতটা পরিবর্তিত হবে। আচ্ছা এই ব্যাপার। আচ্ছা দূরত্বটা বাড়ানোর জন্য, দূরত্বটা মানে বাড়িয়েছি না কমিয়েছি, দূরত্ব অর্ধেক করেছি, ক্যাপাসিটেন্স তো বেড়ে গেল কিন্তু ভোল্টেজ আমাদের কিন্তু কমে যাবে। ভোল্টেজটা কি হবে, অর্ধেক হয়ে যাবে, ভোল্টেজ অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, ডিস্টেন্সটা বাড়ালে, কারণ কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড গুণিত ইডি, ইডি সমান হচ্ছে ভি সমান হচ্ছে ইডি। তাহলে এটা যদি আমি ইয়ে করে দিই, ইলেকট্রিক ফিল্ড মানে ভোল্টেজ যদি আমি কি করি, ভোল্টেজটা যদি আমি দূরত্বটা অর্ধেক করে দিই, দেখতে পাচ্ছি ডি এর সাথে কিন্তু সমানুপাতিক, তাহলে ওই জন্য ভোল্টেজটা অর্ধেক হয়ে যাবে। তাহলে v/2 তার স্কোয়ার, এটা হচ্ছে বিষয়। চলো দেখা যাক। তাহলে হাফে 2 কেটে গেল, তাহলে c × v²/2 মানে হচ্ছে হাফ CV স্কোয়ার। আগেও তো হাফ CV স্কোয়ার ছিল না, এটা 4 হবে, এটা 4 হবে, হ্যাঁ এটা 4 হয়ে যাবে। তাহলে হাফ CV স্কোয়ার, সেটা হচ্ছে হাফ অফ 32, দ্যাট ইজ 16 জুল। তাহলে 16 আর 32 পার্থক্যটা তো 16। সঞ্চিত শক্তির পরিবর্তন কত হবে, 8 জুল হ্রাস পাবে। আর কি চেঞ্জ হতে পারে, হাফ CV স্কোয়ার, হ্যাঁ দূরত্বটা বাড়িয়ে দিলাম, চার্জ তো সেম থাকবে। দূরত্বটা বাড়িয়ে দিলে ভোল্টেজটা অর্ধেক হয়ে গেল, ক্যাপাসিটেন্স দ্বিগুণ হয়ে গেল। দূরত্ব যত কমবে ক্যাপাসিটেন্স তত বাড়বে। বেশ, হাফ সিটা 2c করলাম, 2c × v²/4, এটা কেটে গেল, মানে 1/4 v²। 16 জুলের পার্থক্য আসছে এখানে। 400 ভোল্ট 200 মাইক্রোফ্যারাড, 400 হাফ সি 200 মাইক্রোফ্যারাড 10⁻⁶, 400 ভোল্ট, 4 স্কোয়ার 16 10⁴, তাহলে 4 10⁻⁴, 2 দিয়ে 100, 4 2 6, 6 কেটে গেল। ও আচ্ছা, 2 দিয়ে তো 100 ডাইরেক্ট কেটে গেছে, 1 মিনিট। তাহলে 16 × 32 না, এটা 16 আসবে, আর তার অর্ধেক আসবে 8। ঠিক আছে, তার অর্ধেক আসবে 8। তাহলে পার্থক্য কত, E2 - E1 বা E1 - E2, যেহেতু প্রথমে বেশি ছিল, দ্যাট ইজ 8 জুল। কীভাবে হয়েছে, ছোটো একটা সিলি মিস্টেক হয়েছিল। ঠিক 38, C1 C2 C3 দিয়ে দিয়েছে সব, প্রত্যেকটা ধারকত্ব হচ্ছে 6। এর বর্তন অনুযায়ী 12 ভোল্টের সাথে যুক্ত করা আছে। প্রতিটি ধারকের আধান বেশ বার করবো, যেমন করে আগেরটা বার করেছিলাম, একটু আগেই যেমন করে বার করলাম তেমন করে বার করতে হবে। চলো আমি একটু জল খেয়ে নিই, ঠিক আছে, গলাটা শুকিয়ে গেল।
বর্তনী তুল্য ধারকত্ব বার করতে বলেছে, ধারকগুলির মধ্যে সঞ্চিত শক্তি, মানে ওই তুল্য ধারকত্ব হিসাবে কাজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা ভোল্টেজ দিয়ে দিয়েছে, আর এখানে একটা আছে। দিস ইজ C3, দিস ইজ C1, দিস ইজ C2, দিস ইজ 12 ভোল্টের ব্যাটারি। আগে তুল্য ধারকত্ব বার করি, নাহলে হবে না। ব্যাটারি থেকে একটা আধান যাবে, আধান দুভাগে ভাগ হয়ে যাবে, সরি এই পাশে আর এই পাশে, এই পাশে এই পাশে, Q1 Q2। Q2 যেমন আসবে সুন্দর এইভাবে এসে পরে Q2 এখানে আসবে, আর Q1 এখানে গিয়ে পরে, এখানেও Q1 গিয়ে পরে, এখানেও Q1 গিয়ে পরে, এখানে আবার Q1 প্লাস Q2 গিয়ে পরে Q ওকে ফেরত দিয়ে দেবে। তাহলে C1 আর C2, C1 আর C2 সিরিজ আছে। C1 ইজ সিরিজ উইথ C2, আবার তার সাথে C3 প্যারালাল, অ্যান্ড প্যারালাল উইথ C3, অ্যান্ড প্যারালাল উইথ C3, এটা হচ্ছে বিষয়। তাহলে C1 C2 যদি সিরিজ হয়, C1 C2 সিরিজ, তাহলে হচ্ছে সিরিজ হলে হবে C1 গুণিত C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, তার সাথে C3টা সিরিজে। যাই হোক, সবারই মান 6, তাহলে 6 6 36, 6 প্লাস 6 12 প্লাস 6, 12 3 36, 6 3 9 মাইক্রোফ্যারাড। সব মাইক্রোফ্যারাড আছে তো? হ্যাঁ, সব মাইক্রোফ্যারাড আছে, 9 মাইক্রোফ্যারাড, বোঝা গেছে। এবার যদি Q সমান CV ইউজ করি, Q সমান CV, সেখান থেকে Q আমাদের হবে, Cটা হচ্ছে 9 আর Vটা হচ্ছে 12, 12 9 108 মাইক্রোকুলম্ব। এই চার্জটা যাবে 108-এর মধ্যে C1 C2 6 6 যেটা হবে, 6 6 সিরিজ যদি হয় কত হয়, সেটা হয় 3। তাহলে এই পাশটা হচ্ছে 3, C1 আর C2 তুল্য ধারকত্ব 3, আর এই পাশটাতে একাই 6। তাহলে এদিকে যত চার্জ যাবে এদিকে তার অর্ধেক চার্জ যাবে। 108 চার্জ থাকে 3 ভাগে ভাগ করো, প্রথমে 3 ভাগে ভাগ করো, 3 তিরিকা 9, 3 6 18 36 করে। তাহলে এই পাশে যাবে 36 মাইক্রোকুলম্ব, আর এই পাশে যাবে 36-এর দ্বিগুণ, 36 দুগুণে 72, 72 মাইক্রোকুলম্ব। তাহলে এই দুটোর মধ্য দিয়ে যাবে 36 মাইক্রোকুলম্ব, এটার মধ্য দিয়ে যাবে 72 মাইক্রোকুলম্ব। আর প্রতিটা ধারকের সঞ্চিত শক্তি, দ্যাট ইজ আমরা অনায়াসে বার করে নিতে পারি, হ্যাঁ পারি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা করবো হাফ CV², দ্যাট ইজ হাফ গুণিত সিটা কত 9 গুণিত 10⁻⁻6 গুণিত ভি তার স্কোয়ার, ভিটা কত 12 ভোল্ট, তার স্কোয়ার 144। তাহলে 2 দিয়ে 72, 72 9 9 2 18, হাতে থাকলো 1 9 3 63 64 ইন্টু 10⁻⁻6, কেমন আছে 648 আছে, হ্যাঁ 6.48 ইন্টু 10⁻⁻6 -4 10⁻⁻4 এত জুল, এত জুল হয়ে গেল, ক্লিয়ার। এত মাইক্রোকুলম্ব চার্জ দুটোতে যাবে, একটাতে 36 একটাতে 72, হ্যাঁ ঠিক আছে 36 মানে দুটোতে 36 একটাতে 72 আর একটা হচ্ছে 9 মাইক্রোফ্যারাড। সব ওকে, সব ডান। চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 39 নম্বর অঙ্ক, এটা একটা সার্কিট দিয়ে দিয়েছে, বর্তনীর মোট আধান এবং সঞ্চিত শক্তির পরিমাণ। বেশ, আচ্ছা ভিডিও আমার চলছে, হ্যাঁ ভিডিও চলছে, মোটামুটি আধ ঘন্টার মতো হতে চলেছে। এটা একটু বুঝিয়ে করতে হলো, এই জন্য বিষয়টা বড় হয়ে গেল আর কি। দেখো এই অঙ্কটা কী বলেছে দেখে নিই আমরা। এখানে একটা 3 মাইক্রোফ্যারাড, এখানে একটা 3 মাইক্রোফ্যারাড, এখান থেকে এখানে একটা 1 মাইক্রোফ্যারাড, এখান থেকে 2 মাইক্রোফ্যারাড, এটা 3, এটা 1, এটা 2, এটাও 2, না এটা 3, এটা 3 সরি 3 মাইক্রোফ্যারাড, এটা 1 মাইক্রোফ্যারাড, এটা 2। ক্লিয়ার হয়েছে? এখান থেকে টেনের পরে এই মিডিলটাতে একটা দিলাম, এই মিডিলটাতে দিলে এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, বাবা রে। আর এই টোটালটার সাথে প্যারালাল আছে একটা ব্যাটারি, সেটা হচ্ছে 100 ভোল্ট। ক্লিয়ার তো? আচ্ছা এখান থেকে একটা দিলাম কিউ চার্জ, সেই কিউ চার্জটা এখানে যাবে আর এখানে যাবে, ধরে নিচ্ছে এখানে Q1 এখানে Q2। বেশ, এবারে এই Q2 চার্জটা এত দূর যাওয়ার পর এই দুটো ভাগে ভাগ হয়ে যাবে, Q2 ড্যাশ Q2 ডাবল ড্যাশ। ভাগ হয়ে যাওয়ার পর এখানে ব্রেক হবে, দ্যাট ইজ Q2টা ব্রেক হবে, Q2 ড্যাশটা ব্রেক হবে, Q2 ট্রিপল ড্যাশ
Q2 4টা ড্যাশ, ক্লিয়ার হয়েছে। এবারে Q2 ট্রিপল ড্যাশটা এখানে আসবে, ব্যাটারির কাছে যাওয়ার চেষ্টা করবে, ও আর এদিকে যাবে না। আর এ আসবে এখানে Q2 ট্রিপল ড্যাশ, না 4টা ড্যাশ, আর এখানে Q2 3টে ড্যাশ, এত দূর তো আসবে। এখানে Q2 ডবল ড্যাশ, এত দূর তো এলো, এসে পর কী হবে, এটা হচ্ছে বিষয়, এটা হলো বিষয়, তাই তো। এখানে আমাকে কিউ আনতে হবে প্রথম কথা, তাহলে এখানে আমাকে কিউ আনতে হবে প্রথম কথা। আচ্ছা বেশ, তাহলে তাই যদি হয় এটা ইকুয়াল হবে, কারণ এটা তো ক্যাপাসিটার, বড় ছোটো হবে না। তাহলে কি করা যায়, তাহলে এখানে Q2 ডবল ড্যাশ গেল, এখানে Q2 4টে ড্যাশ গেল, এখানে গেল, এখানে গেল। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা এটাকে বিভব ধরে করলে মনে হচ্ছে ভালো হবে, তাই না? বিভব ধরে করলে, চার্জ ধরে করলে প্রবলেম আসছে। বিভব ধরে করি তো, দেখি তো কী আসছে। বিভব ধরে করলে মনে হচ্ছে ভালো হবে। আবার আঁকছি, দেখো এইখানে, 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 এই মিডিলটাতে আবার একটা, আর এই টোটালটার একটা বাইরে একটা, এটা 3, এটা 3, এটা 2, না 1 2 2, 1 2 2, আর এখানে 100 ভোল্ট। বেশ, তাহলে বিভব ধরতে পারি আমরা। ধরছি এখানকার বিভব হচ্ছে এক্স, এখানকার বিভব হচ্ছে ওয়াই, তাহলে এখানকার বিভব হচ্ছে ওয়াই, এখানকার বিভব হচ্ছে এক্স, এখানকার বিভব হচ্ছে এক্স, কারণ তার যতক্ষণ পর্যন্ত বিভবের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানকার বিভব হচ্ছে এক্স, এখানকার বিভব হচ্ছে ওয়াই। বেশ, হয়ে গেল। আর এখানে একটা বিভব ধরতে হবে, ধরছি এটা জেড, এটা জেড, এটা জেড, এটা হচ্ছে বিষয়, তাই তো। প্রথমত এই দুটো প্যারালাল, এই 2 আর এই 1 প্যারালাল, কারণ দুটোই দুই প্রান্ত হচ্ছে ওয়াই জেড, দুটো সেম প্রান্ত থাকলে তারা প্যারালালে থাকে। দুটো 2 এর প্যারালাল হবে 4, ঠিক আছে, 4 চলে এলো। তাহলে আস্তে আস্তে আমাকে মুছতে হবে, ঠিক আছে, মুছে করছি। এই দুটো মিলিয়ে 4 চলে এলো, আর দুটো ওয়াই বিন্দুকে না নিয়ে একটা ওয়াই বিন্দু নেব, অর্থাৎ এইভাবে আমার একটা ধারক চলে এলো, যেটা এইভাবে আছে। একটা বিন্দু নেব আমি এখানে ওয়াই, জেড পয়েন্টের কাছে চলো, কোনো বিন্দু কিন্তু কম করছি না আমি, 2 2 4 এলো। এবার দেখো, এবার কি দাঁড়াচ্ছে, এবার দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে এটা তো এক্স ওয়াইয়ের মাঝে আছে, আর এটা এক্স জেডের মাঝে আছে, আর এটাও এক্স জেড, এটাও এক্স জেড, এটাও এক্স জেড। আচ্ছা, তাহলে যদি এটা এই দুটো যদি এক্স জেডের মাঝে থাকে, এইটা আর এইটা, তাহলে কী হবে, এই দুটো কিসে আছে, এর এক প্রান্ত এক্স, এক প্রান্ত জেড, এরও এক প্রান্ত এক্স, এক প্রান্ত জেড, তার মানে ড্যাম শিওর এই দুটো প্যারালালে আছে। প্যারালালে থাকলে 3 3 6 হয়ে যাবে। তাহলে এই দুটোকে না ইউজ করে, ওপরে জেড প্রান্ত থাক, নিচে এক্স প্রান্ত থাক, অসুবিধা নেই, আমি একটা ইউজ করব। কিছু কি ভুল করছি, করলে আবার করব, তার কী আছে। এক্স হয়ে গেল, এটা 2, আর ওখানে কী হয়েছে, 3 3 6 হচ্ছিল, তাই তো। তাহলে 6 দিলে আমাকে একটা জেড প্রান্ত চাই, এটা একটা জেড প্রান্ত চাই। এখানটাতে আমি জেড প্রান্ত নিলাম, আর এখান থেকে এক্স জেডের মাঝে যেটা ছিল এটা হচ্ছে আমার 6, এগুলো আর লাগবে না। ক্লিয়ার হলো টোটাল জিনিসটা। এইবার যদি আমি বলি এটা আছে এক্স ওয়াইয়ের মাঝে, আর এটা আছে ওয়াই জেডের মাঝে, এটা আছে এক্স জেডের মাঝে, ঠিক, মানে এটা সিরিজ আছে, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, জেড থেকে আবার এক্স, মানে এটা একটা সাইক্লিক অর্ডার আছে, বোঝা গেল নিশ্চয়ই। কিন্তু এখানটাতে যদি এক্স হয়, এটাও তো তাহলে এক্স হবে। কোথাও একটা ভুল হয়েছে, কোথাও একটা ভুল হচ্ছে কোথাও একটা। এক মিনিট আবার করি, সার্কিটের অঙ্ক তো গোলমাল একটু হয়। এটা 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 ঠিক আছে, 3 3 1 2 1, 3 3 1 2 2, এখানে 100 ভোল্ট। এবারে বিন্দুগুলো যদি নিই, একটু অন্য কালার ইউজ করি, দেখতেই পাচ্ছ যে এইটা যে বিন্দু যদি এ হয়, এটাও সেই বিন্দু এ, এটাও সেই বিন্দু এ,
এটা যদি বি হয় তাহলে এটাও বি। বেশ, তাহলে ফার্স্ট অফ অল এই দুটো, এটাকে তুলে যদি আমি এখানে বসিয়ে দিতাম তাহলেও চলতো আমার, তাই তো? ধর না এটাকে তুলে আর এখানে বসিয়ে দিলাম, তাহলেও চলতো, তাহলেও তো এই পয়েন্টেই হতো। ঠিক আছে, তাহলে এই দুটো হয়ে গেল প্যারালাল, এই দুটো প্যারালাল হয়ে গেল, তাই তো? এই দুটো প্যারালাল হয়ে গেল। বেশ, তাহলে তিনে তিনে যদি প্যারালাল হয় তাহলে তাকে তুলে করব আমি 6, তাই তো? এখানটাতে তুলে দিলাম, তিনে তিনে প্যারালাল, তাহলে আমি করব 6 এরকমভাবে। ঠিক, তিনে তিনে প্যারালাল। ছিলটা কেমন? ছিলটা এরকম ছিল, ছিল এরকম, এই এই এরকম ছিল, আর তো কিছু না। এখানেও 3 ছিল আর এখানেও 3 ছিল, তাই তো? এরকম ছিল, এর চেয়ে বেশি কিচ্ছু না। তাহলে এই যে পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি বি হয়, আমি জানি না এই পয়েন্টটা কত, একবার বি নিয়ে নিয়েছি, তাহলে এই পয়েন্টটা সি ধরো, এটাকে সি ধরো, তাহলে এটাও সি, তাহলে এটাও সি, আর এই পয়েন্টটা এ, এই পয়েন্টটাও এ, এই পয়েন্টটাও এ। ঠিক, ক্লিয়ার? তাহলে আমি জাস্ট করবো কি, এ আর সি এর মাঝে একটা ক্যাপাসিটার এঁকে দেবো, তিনে তিনে 6। তাহলে এ আর সি এর মাঝে যে দুটো ক্যাপাসিটার ছিল তারা আর থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না। 6 মাইক্রো ফ্যারাড, এই গেল ব্যাপার। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবারে দেখো এটা বিসি, বিসির মাঝে আছে, তাহলে এই বিসির মাঝে আর একটা এঁকে দাও। 2 2 কত না, 2 আর 1 আছে, তাই না? 2 আর 1 আছে, হ্যাঁ 2 আর 1 আছে, ওরা তিনে তিনে আছে। 2 আর 1 যদি প্যারালাল থাকে তাহলে তারা জাস্ট যোগ হয়ে যায়, মানে 3, এটা 3 হবে। তাহলে এই 2কে মুছে দাও, ওকে। আচ্ছা, এইটাকে মুছে দাও। ঠিক, এত দূর পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, এটা বি বিন্দু, এটাও বি বিন্দু, এটা এই বিন্দু, এটা এই বিন্দু, এত দূর অবধি ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে একটা জিনিস আমাকে বলো, এই দুটোকে ম্যাচ করিয়ে দাও, এই দুটোকে ম্যাচ করিয়ে দাও, এটাকে একটা নাম দাও সি। এবারে বলো 3 6 কিসে আছে? সিরিজে। সিরিজে করলে জাস্ট গুণফল ডিভাইডেড বাই যোগফল, মানে হচ্ছে 2। তাহলে এই দুটো নাম মুছে এখানটাতে একটা 2 এঁকে দাও, আর এই 2 সিরিজ, মানে হয়ে গেল 4 মাইক্রোফ্যারাড। 4 মাইক্রোফ্যারাড হচ্ছে তোমার কি তুল্য ধারকত্ব। তাহলে কিউ সমান কী হবে? সিভি। সি কত? 4 গুণিত 10⁻⁻6 গুণিত ভি মানে হচ্ছে 100, মানে 4 গুণিত 10⁻⁻4 মাইক্রোকুলম, না সরি কুলম। ঠিক আছে, 4 গুণিত 10⁻⁻4 কুলম। আর তুল্য ধারকত্ব পেয়ে গেছি যেহেতু, তাই হাফ সিভি স্কোয়ার বসাতে কোনো আপত্তি নেই। হাফ ইন্টু সি, সি মানে হচ্ছে কত? সি মানে হচ্ছে আমাদের কত? 4। 4 ইন্টু 10⁻⁻6 গুণিত ভি তা স্কোয়ার, মানে 100 তা স্কোয়ার, মানে 100 গুণিত 100, 1 2 3 4, 4টা কেটে গেলে 10⁻², আর এখানে 2 2 4, মানে 2 ইন্টু 10⁻², 2 ইন্টু 10⁻², মানে 0.02 এত জুল। ওইখানটাতে একটু গণ্ডগোল হয়েছিল, যাই হোক, চলো বোঝা গেছে নিশ্চয়ই। 40 নম্বর, একটি ধারকে এত ভোল্টে আহিত করলে এত কুলম আদান সঞ্চিত হয়, ডিসচার্জিং এর সময় কত শক্তি নির্গত হয়? এটা হয় হাফ কিউভি। এটার সূত্রটা হচ্ছে হাফ কিউভি। কোথা থেকে এলো স্যার? এখানে গড় তোমার শক্তি যেটা সঞ্চিত হয় তার গড় নেওয়া হয়, মানে চার্জিংয়ের টাইমে ভি, ডিসচার্জিং টাইমে 0, তাহলে তুল্য বিভব কত না হাফ ভি, তাহলে হাফ ভি গুণিত কিউ সেই হিসাবে করা হয়, হাফ কিউ গুণিত ভি। হাফ কিউ, কিউ মানে হচ্ছে 0.1, আর ভি, ভি মানে হচ্ছে কত? 200 ভোল্ট। একটা শূন্য, এটা কেটে গেল, 2 10 20, 10 জুল। 41 বলেছে 100 ভোল্ট সমপ্রবাহ উৎস ব্যবহার করে একটি ধারককে 1 কুলম 1 জুল শক্তি সঞ্চিত হয়, ধারকটি ধারকত্ব কত? আচ্ছা, ভোল্টেজ দিয়েছে, তাহলে হাফ সিভি স্কোয়ার সেটা দিয়ে দিয়েছে, কত শক্তি সঞ্চিত হয়? 1 জুল। তাহলে সিভি স্কোয়ার মানে হচ্ছে 2, সি মানে হচ্ছে 2/ভি স্কোয়ার, মানে 2/100 গুণিত 100, মানে হচ্ছে 2 ইন্টু 10⁻⁻4, আর এখানে 0.02 মাইক্রো ফ্যারাড, বা 2 ইন্টু 10⁻⁻4 ফ্যারাড, ওই আর কি হলো। 42, নিচের বর্তনীতে ধারকের সমবায়ে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করি। ও 20 30 10 দেখতে পাচ্ছ এখানে, 20 30 10 আছে সিরিজে প্যারালালে, তাহলে জাস্ট হয়ে যাবে 3টার যোগফল, মানে 60 এত মাইক্রো ফ্যারাড। এটা হয়ে গেল আমাদের সি।
30 20 50 10 60, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের দাঁড়াবে হাফ সিভি স্কোয়ার, মানে হাফ সি মানে হচ্ছে 60 ইন্টু 10⁻⁻6, আর ভি স্কোয়ার মানে হচ্ছে 100 ভোল্ট, মানে 10⁻⁴, এটা কাটলে 10⁻², এটা কাটলে 10⁻⁻1, আর 2 3 6 মানে 0.3 এত জুল হয়েছে। লাস্ট 43 কি বলেছে? 43 বলেছে একটি 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে একটি পরিবর্তনশীল ধারক যুক্ত করা আছে, ধারকত্ব 7 মাইক্রোফ্যারাড থেকে 3 মাইক্রোফ্যারাড পরিবর্তিত হলো, মানে ধারকত্বটা কমেছে, সঞ্চিত শক্তি কত হ্রাস পাবে? ঠিক আছে, তাহলে প্রথমে হাফ সিভি স্কোয়ার করি। হাফ সিটা কত ছিল? 9 7, ভি স্কোয়ার মানে হচ্ছে 100, মানে হচ্ছে ইন্টু 10⁻⁻4 হলো, এটা কাটলে 10⁻⁴ না মাইক্রো, তো তাহলে -4 এখানে আসবে। এরপর কি বলেছে? এরপর বলেছে 3.5 গুণিত 10⁻⁻4 এত জুল। পরবর্তীকালে কী হলো? হাফ সিটা কত? 3 গুণিত 10⁻⁻6 গুণিত ভি স্কোয়ার মানে হচ্ছে 10⁻⁴, হাফ সি ইন্টু ভি স্কোয়ার, হ্যাঁ মানে 100 হবে, 100, এটা কাটলে 10⁻⁴, এটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁴, মানে হচ্ছে পার্থক্য যেটা এই দুটোর মধ্যে সেটা হচ্ছে 2 ইন্টু 10⁻⁴, 3.5 থেকে 1.5 বাদ দিলে 2 হয়, 2 ইন্টু 10⁻⁴ এত জুল। যাই হোক, আজকের ভিডিও এখানে হলো শেষ। প্রবলেম সেট 1 এখানে করলাম খতম করে দিলাম। প্রবলেম সেট 2 26টা প্রশ্ন আছে, 1 থেকে 13 প্রথম 13টা প্রশ্ন, এবং 14 থেকে 24 প্রশ্ন নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। ঠিক, তাহলে 1 থেকে 13, 14 থেকে 24, 14 থেকে 26। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, এনার্জি একবারে ডাউনের দিকে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে প্রবলেম সেট 2 ধারক অধ্যায় নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই।